Hello guys, good morning. Welcome to our Binu and Shushmita blog channel. তো আজকে সরস্বতী পূজা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পরে এখানে একটু ভিডিও ক্লিপ করলাম। তো আমার ভিডিওটি ক্লিপ করতে আমার হেল্প করতেছে পার্থ। তো সে সকাল সকালের ওয়েদারটা তোমরা সবাই দেখাইতেছে। এবার আমি আমার কাজকর্মটি সারতেছিলাম। তো এখানে অনেকটি ফুল আছিল, ফুলটিও তুলতেছিলাম। শীতকালে কিন্তু আবার ফুল পাইতে খুব কষ্ট হয়, তো লেগে প্রচুর পরিমাণে এখানে গাঁদা ফুল লাগাই দিয়েছিলাম। যেটির থেকে যে গাঁদা ফুলটির থেকে তোমার অনেকটি হয়। তো আমি ওরে দেখাইতেছিলাম ওইদিকে তুই ভিডিও ক্লিপটা লয়, কারণ ওইদিকে অনেকটি রক্তজবা ফুল আছে। তো লেগে পারতাছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে সবসময় আমি ফুল যেহেতু আমি পারতাছি এত বড় বড় গাছের থেকে আমরা কি গাছে কোনো ফুল পাড়ার কোনো কিছু নাই। না, ফুল পাড়ার আছে, না আমার লাগে না আর কি, কারণ আমি এতটাই লম্বা যে আমার ফুল পাড়তে কোনো বাঁশের কোনো টোটা লাগে না। তো এখানে অনেকটি লাল ফুল। তো যারা আমার ব্লগ দেখতেছো আমার আশেপাশের, তারা কেউ যারা আমার ব্লগ দেখতেছো, তোমরা কিন্তু আবার পরের দিন আমার বাড়ির কাছে ফুল নিতে আয়ো না, বলে আরে এটা তো দেখছি না, তাহলে কিন্তু হইতো না কিন্তু। কয়ে দিলাম। তো যাকে, তো আমি এনে ফুল পারতে পারতে আমার হাত ধরে দিতেছিল গা। তো ওই লেগে আমি হেয়ার কাছে সাজিটা দিছিলাম যে তুই একটু ধর, আমি ফুলটি পারি, কারণ এইভাবে যদি আমি ফুলটি পারতাম যাই তাহলে তো সবটি ফুল করে যাবো গা, ঠিক না? তো তারপরে আমি ফুলটি পাইরা সেটা আবার তাড়াতাড়ি করে যাইতেছি, কারণ আমার সকাল সকাল আবার ওর বাড়িতে যাইতে লাগবো। তো এখানে আমার কিছু বাসন আছিল ঠাকুর ঘরে, বাসনটি ধোয়া, কিন্তু তারপরও আবার সকালবেলা একটু বুলান দিই আর কি। তো এবার ও কোন ফাঁকে দিয়া সেটা জানি আমার কাকা শ্বশুরের ঘরের থেকে গিয়ে সেটা ওর কালকে এই থেকেই সরস্বতী পূজার ভোগ দেওয়ার লেগে একটা মিষ্টির প্যাকেট এনে রাখছে। তো এর লেগা তো হ্যাঁ এটা আবার লইয়ে পড়ছে, আমরা ঘর আইনা সেটা তাড়াতাড়ি করে রাখছে, কারণ আমি পূজা দিয়ে বাইরে যেমন কইছে যে হ্যাঁ আইনা রাখছে। তো এবার আমি আমার পূজার কাজ করতেছি। তো এমন সকাল সকাল ঠান্ডার ভিতরে কে পূজার ভিতরে ওইটা সেরা সুপূজা দিছ, সরস্বতী পূজার আগে অঞ্জলি লোহনের আগে সকাল সকালবেলা তোমরা কেউ যারা যারা দিছ সবাই কমেন্ট করে জানাইও কারা কারা দিছ আমার মতো। আজকে একবারে সকালবেলা বেশি সকাল হয়ে গেছে, এর লেগে আমি সকালবেলা ওইটা সেরা পূজাটা দিতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে সেরা পূজাটা দিতেছি। যাক, পূজা দিতে দিতে তোমরা আমি কিছু জিনিস কই যেটা আমি সকালবেলা করি আর কি। আমি সত্যি কথা বলতে কি, তা আজকে যে আমি পূজা দিতাম উঠছি সকালবেলা তা না, কিন্তু আমি প্রত্যেক দিনই সকালবেলা পূজা দিই। পূজা দিয়ে সেটা আমি কলেজে যাই। আর যদি কলেজ না থাকে, যেমন সানডের দিন তো কলেজ বন্ধ থাকে, তো কলেজে যাওয়ার সময় পূজা দেওয়া যায়। আর যখন কলেজ থাকে না ওই সময়ও কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা আগে পূজা দিই। কারণ কি আমার মনে হয় যে হ্যাঁ আজকে যদি আমি পূজাটা সকাল সকাল দিয়ে লাই, তাহলে সারাদিনের যতই টুকটাক কাজ করি নাকি লিগা এটা যেমন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাগা। আর পূজাটা যদি না দিই, তুমি যতই কাজ কম থাকুক নাকি লিগা, কাজ করতে আর ইচ্ছা হয় না, এরকম লাগে। তো এর লিগা আমি সকালভাবেই পূজা দিয়া লাই। তো এই যে আমার ঠাকুর ঘরের মধ্যে তোমরা লক্ষ্মীনারায়ণ দেখতে পাইতেছ। তো একবার লক্ষ্মী আমার শ্বশুরবাড়িতে বেসিক্যালি লক্ষ্মী ফটোই আসছিল। তো এরপরে পরের বার লক্ষ্মী একটা মূর্তি আইনা সেটা আমি পূজা করছিলাম, লক্ষ্মী মূর্তি। কিন্তু আমার আর ভালো লাগতেছে না, আমি কই দূর এভাবে ডেলি প্রত্যেক বছর লক্ষ্মী মূর্তি আইনা সেটা পূজা করণটার থেকে ভালো না একটা লক্ষ্মী আইনা বয়াই দিই। তো আবার মাথা প্ল্যান আইলো যে মা লক্ষ্মী তো আর একলা বইতো না, মা লক্ষ্মী স্বামী নারায়ণরও একবারে বয়াই দিই, লক্ষ্মী নারায়ণই বয়াই দিই। তো আমি আবার লক্ষ্মী নারায়ণটা পাথরের আইনা সেটা বয়াইছি। তোমরা ভিডিওটি স্কিপ করে দেখো না, যদি দেখো তাহলে বুঝতা না, কারণ এই ভিডিওটার মধ্যে অলরেডি হ্যাঁ দেখাইছে সবটি ঠাকুরের ফটো কিতা কিতা আছে। এখানে অনেকটি আছে ঠাকুর আমার, বিপদনাশিনী, রাম ঠাকুর, এরপরে শিব ঠাকুর, মনসা মা, গণেশ, দাদা গণেশ, রাধাকৃষ্ণ আছে, গীতা গুণিতাই, তারপর লক্ষ্মীনারায়ণ। আর
আর এই পাশে যে একটা খাট দেখতে পাচ্ছ, এটা আমার গপু সোনার। তো সে এখন বাড়িতে নাই, সে বেড়াইতে গেছে ওর পিসির বাড়িতে, মানে যে পিসির বাড়িতে ওখানে আমি যাবো, মানে আমার ননদের বাড়িতে যাবো আর কি, অঞ্জলি লন লাগে। তো আমি খুব তাড়াতাড়ি কাজটি করতেছিলাম। সো এখানে আবার তুলসী দেবীর আমি খাওয়ান দিয়া দিছি। তোমরা কি জানো যে প্রত্যেক রোববারে আর একাদশীর দিন কিন্তু আবার তুলসী গাছে জলও দিতে নাই, কোনো কিছু না, কারণ ওই সময় তুলসী দেবী উপবাসে থাকে। তো কারণ কেড়ে যদি দৌড়লে প্রবলেম হয় আর কি অনেকটা সংসারের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ অনেকটি সুন্দর করে ফটোটা মানে যতটুকু পারছে আর কি হ্যাঁ মানে ক্যাপচার করার চেষ্টা করছে। তো আরেক ভিডিওর মধ্যে নেক্সট কোন এক ভিডিওর মধ্যে আমি তোমরা আমার ঠাকুর ঘরটা দেখাই দেবো, মানে ঠাকুরের মূর্তি টুর্তিতে বা লক্ষ্মীনারায়ণের মূর্তিটি দেখাই দেবো। আমি লক্ষ্মীনারায়ণের এই ড্রেসটিও আনছি। এটি তোমরা ওই যদি তোমরা কেউ কিনতে চাও তোরে ওইটি তোমরা পাইবা ওই পুরান হকাস মার্কেটটা আছে না, ওইখান দিয়ে গিয়ে সেটা পাওয়া যায়। তো আমি আরেকদিন যদি ড্রেস কিনতাম যাই তো তোমরা আমি অবশ্যই ভিডিও করে সেটা দেখাই দেবো কোন জায়গাটার থেকে আমি আনি। তো তোমরা এদিক থেকে আনতে পারবা। ঠাকুর ঘরে সত্যি কথা কইতে কি তা ধূপকাঠি দিয়ে তো সবাই পূজা দেয়, অনেকে আবার ছোলা দেওয়া দেয়, কিন্তু নারিকেলের ছোলা দেওয়ার পরে ধূপদানিটা দেওয়ার মানে জ্বালানিটা দেওয়ানোর পরে এত একটা সুন্দর একটা স্মেল হয়, মানে খুব ভালো লাগে দেখতে। গন্ধটাও বাড়ির মধ্যে একটা পূজা পূজা একটা ভাব ভাবায়। তো প্রত্যেক দিনই আমি ছোলা দিয়ে দিই, সকালে বিকালে পূজা দিলে দিই। তো এখানে আমি আমার পূজাটা তাড়াতাড়ি কিন্তু পূজাটা সবসময় তো বেশি তাড়াতাড়ি দেওয়ানো যায় না, কারণ ভিডিও না করতে কিন্তু তারপরে ভিডিওটা করে লোক দেখলাম যে না ভিডিওটা তো ভালোই করছে, পুরাটাই উঠছে। তো ভিডিওটা করছে। তো সবাই নিয়ে আমার শেষ হইলো আর শঙ্খ ফু দিই। তো আমি তো শঙ্খ 3বারই ফু দিই, আমি 5-6 বার দিতে পারি না, কারণ 3বার শঙ্খ ফু দিই বেশি। শঙ্খ ফু দিলাম, কাঁসাবাড়ি শঙ্খ ফু দিয়ে সেটা পূজা না দিলে তো আবার পূজা হয় না। তো আমি দিতেছি, আমি জানি না আমার ভিডিওটা ভালো লাগে কি না, কিন্তু আমি তো প্রথম ভিডিও মানে সেটা মানে দেওয়া স্টার্ট করছিলাম, এখনও করতেছি। মাঝে মধ্যে মাঝখানে দিয়ে সেটা আমি ভিডিও ছাড়ছি না, কারণ একটু পরীক্ষা কলেজের চাপে আমি করতে পারছিলাম না। তো আর আমার আর 6-7 মাসের মতন আমার আর পড়াশোনাটা আছে। তো পড়াটা শেষ হলে আমি আবার কন্টিনিউ ব্লগটা করতে পারবো আর কি। ওখানে একটু ব্লগটা বানাইতে আমার একটু সুবিধা হয়ে যাবে, তারপরেও করতেছি। তোমরা সবাই আমার একটু সাপোর্ট করো। সন্ধ্যা আরতি সবাই করে, আমি সন্ধ্যা না, আমি সকালও আরতি করে নিই, কারণ আমার ভাল লাগে না। আমার মনে হয় যে আমি আরতি করে সেটা যদি আমি পূজাটা করি তাহলে মনে হয় একটু ভাল লাগে আর কি নিজের মনের মধ্যে। তো মানে আমি আমার পূজাটাও কমপ্লিট করতেছি। নিয়ে আমি চুলাটা দড়ি টাপ্পাস দিয়ে চুলা একটা টাপ্পাস করবো, এটা মানে একটা আমার জন্মগত লক্ষণ। জানি না সবাই হয়নি এমন করে আমার মতো। আচ্ছা যাক, টোজা দিয়ে সারছি, মানে ঠাকুরের কাছে তো একটু ভক্তি করে কইতে হইব, আমার একটু আশীর্বাদ করো যাতে আমি পড়াশোনারও কইরা বাড়িতে পারি। আর আমার পরিবারের মধ্যে যারা আছে, যারা আমার পরিবারের সদস্য, যারা আমার ইউটিউবের সদস্য, সবাই যাতে সুস্থ সবল ভালো থাকে, আমিও যাতে ব্লগ বানাইতে পারি আর তারাও যাতে আমার ব্লগটা দেখতে পারে। আমি আবার ইন্টারেস্টিং জিনিসটা হয়েছে, আমি আবার সবসময় আমি তো কৃষ্ণ মন্ত্র নাম নিছি, তো আমরা গুরুদেবের নাম জপতে লাগে। তারপরে এখানে হনুমান চালিসা থাকে, আমি হনুমান চালিসাও পড়ি, তারপরে গীতাও পড়ি। প্রত্যেক দিন আমার এক পাতা করে গীতা না পড়লে শরীরটা ভালোই লাগে না, তো আমি গীতাও পড়ি। আর যখন আমি কোনোখানে ঘুরতে যাইগা তখন আমি ওই গীতাটা লইয়া যাই, কারণ কেরে আমার গীতা পড়তেই লাগে, গীতা পড়ন ছাড়া আমি থাকতে পারি না। তো আপাতত আমার ঠাকুর ঘরটা আমি এরকমই রাখছি। তো
আস্তে আস্তে তো সবাই উপরের দিকে যায়, ঠিক আছে না? তো ভগবানের আশীর্বাদে আর তোমরা সাপোর্টে আমি চাই যাতে আস্তে আস্তে আমার ঠাকুর ঘরটা মন্দির যেহেতু এটারে আরও সুন্দর করে মন্দিরের মতন করি। সবার বাড়ি ঘরে ঠাকুর ঘরটা কিন্তু একটা মন্দির, ঠিক না? সবার ঠাকুর ঘরই একটা মন্দিরের মতন। ঠাকুর ঘরে একটা যেমন ঢুকলে যেমন একটা আলাদাই একটা অনুভূতি ফিল হয়, যে যাক মনটা একটু শান্তি শান্তি লাগে। তো আমি এখানে হনুমান চালিসাটা পড়তাছি। এটা আমি প্রত্যেক দিনই আমার রুটিন, যাতে কোনো আপদ বিপদ না হয় আমার লগে। তারপরে আমি এখানে আমার সেই ভাগবত গীতাটা পড়তে লাগে, ওইটাও আমি পড়ছি, ফুলটা রাখছি, নমস্কার করে সেটা পড়ানো স্টার্ট করে দিলাম। তবে শুধু ঠাকুর শুধু না, আমি সবই করি না যেমন না, টুকটাক করি। হয়তো বা ওই ভিডিওটি আমি ক্লিপ করতে পারি না, কারণ আমার ভিডিওটা ধরার মতো ওই শুধু আছে পার্থ, ওই একটু ভিডিওটা ধরা দেয় তো করি। আর একলা যখন করি একটু আমার অসুবিধা হয়, কিন্তু সব কিছু তো আর এত তাড়াতাড়ি পাওয়া যায় না। সব কিছুর ক্ষেত্রে প্রথমেই একটু হলেও কষ্ট হয়, কিন্তু তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু করার তো করি। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমও, অনেক সময় অনেক ভিডিও ছাড়তে সমস্যা হয়ে যায় আমার। তো আমার এখানে গীতা পড়া অলমোস্ট কমপ্লিট হয়ে যেতেছে গা। আর আমি গীতা পড়া সেরই বাইরিয়া যামুগা, কারণ আমার মা মানে আমার শাশুড়ি মা স্নান কইরা তাই আইতাছে। তো তাই আমি কইয়া দেবো যে পূজার যে থালা বাসন দিয়ে আছে ঠাকুরের, হ্যাঁ আসলে এটি ধুইয়া আবার রেখা দিত। আমি আবার এটি সবসময় আবার ধুইয়া রেখা দিই, কারণ মানে এরা ভাবি যে নিজে যখন কোনো থালের মধ্যে আমরা খাই, ওই জিনিসটা যেমন একটা শকরা হয়, তেমন ঠাকুরও তো সেরকম মানে ঠাকুরের শকরা জিনিসটা ফিল করে। তো একটু পরিষ্কার করে রাখাটাই ভালো, ঠিক না? তো এর লেগা আমি এটি সবসময় খেয়াল রাখি। তো উনিও আমি যেমনি করি এমনি করে, কারণ ঠাকুর বললা কথা, ঠিক আছে না? তো এবার আমার গীতাটা এখানেই কমপ্লিট হয়ে যায় বোগা। সবসময় গীতা পড়নের আগে গীতার মঙ্গলচরণ পড়তে লাগে, গীতার অধ্যায় পাঠ কইরা, মাহাত্ম্য পাঠ কইরা লাস্টে যে একটা গীতার ধ্যান থাকে, ওই গীতার ধ্যানটাও আমি করি। এবং গীতা পড়ার পরে গীতার মধ্যে মনোবাঞ্ছনা করিয়া যে তুলসী পাতাটা দিই, ওটা আমি প্রত্যেক দিন জল দিয়া সেটা খাই। এবার আমি প্রদীপটা অফ করে দিলাম, করে দিয়ে আমি জায়গা শিখা, কারণ কে লিগা আমার আর সময় নাই, আমার বাইরে যেতে লাগবো। তো ওইখানে আবার ও আমার বই লিয়া রেডি, ভাইয়ের লগে বাইরনের লেগা। দাদা ভাইও বাইক লিয়া রেডি, বোনের বই তামডারে নামাই দেওয়ানের লেগা। যা তো তুই গাড়িটা বাইরিল, এবার গাড়ি দিয়া যেতেছি তিনজনে মিল্লা। দেখো কি কুয়াশা থাকে আমরা এদিকে। তো এবার আমি আমার ননদের বাড়িতে আয়া সিঁড়ি দিয়ে ওইটা সেটা দিয়ে ঠাকুর মশাই আয়া পড়ছে। মা এবার তো মনের মধ্যে একটা ডর লাগতেছে, শাস্তেরই পূজা নিয়ে গেছে, যাক দে পূজা হয়েছে না, সেটা দেখি পূজা শুরু মুহূর্তে আরম্ভ করছে। তো এরপরে এদিকের অঞ্জলি যজ্ঞের ব্লগটা লোনের লেগে চেষ্টা করতেছি। তো এরপরে দিয়া কোনো রকম করছি। তো তারা সাধারণত মূর্তি দিয়ে পূজা করে, কিন্তু এবার দেখি ফটো দিয়ে পূজা করছে, সব কিছুই করছে ফটো আর কি। তো এটা হচ্ছে তারার ছাদরা, ছাদের মধ্যে অনেকটি ফুল গাছ রাখছে সুন্দর করে। শীতের মধ্যে কিন্তু সবার বাড়ির মধ্যে সব ফুল থাকুক না থাকুক, কিন্তু গাঁদা ফুল সবসময় থাকে। তো এটা তারা নিচের ফ্লোরের মধ্যে নিচের রুম দি। তো এটা আমি আর তুলতে পারছি না, এটা তারা তুলসীর মঞ্চ। ওই দেহ কত বড় বান্দর দেখছো নি, বাপরে বাপ। এদিকে অনেকটি বান্দরের ঝুন্ড আইছিল, কিন্তু আমি সবটা তুলতে পারছিলাম না, লাস্টে দিয়া এই কয়েকটাই তুলতে পারছিলাম। অনেকটি বান্দর, ওই দেখো কতটি বান্দর হইতেছে, এই দেখো। তো এদিকেও বান্দর আসছিল। তো এইদিকে মামা করিস না, খাওয়ান দিবি কোন সময়, খাওয়ান দিবি কোন সময়।
খাওন দিবি কোন সময় কো খিচুড়িটা কোন সময় দিবি খিচুড়িটা কোন সময় দিবি ক কোথায় যাবে খিচুড়ি খিচুড়ি নাই আমার ওমা ওই ব্লক কর আনে এসে অনেক খিচুড়ি খিচুড়ি দাও না 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 কিছু কইবি হ্যাঁ বলে আর কিছু কইবো বলে কিতা কইবি ক না তুমি কইবা না আমি কিতা কইতা ওমা তুই কইবি কইছ না তুই কইবি কইছ তুই ক হ্যাঁ হ্যালো গাইস যাক দে এ কিছুই পারে না এখন তুমি দেখো ক হ্যালো গাইস বেশ না বেশ না লাইক সাবস্ক্রাইব খাবি কিছু না সব লাইক করে সাবস্ক্রাইব বুঝো নি এ ছোট ফ্লোরা কোনটা কইতাছে আমি ওখানে আনি হ্যাঁ কইতাছে তো শুনতাছি তো কইতাছে কইতা কও হ্যালো গাইস ও মা গফর তো হ্যালো গাইস and the picnic is easy and the left at tap golden তো হ্যালো গাইজ আজকে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি তো বেসিক্যালি আমার ভিডিও তো সবসময় আমারই দেখতেছো ওখানে যেহেতু আমি ভিডিও করতেছি তো আমারই দেখতেছো কিন্তু ভিডিও যে করতেছে তারা তো তোমরা দেও না তো সে হইলো যে মহান ব্যক্তি। ঠিক আছে মানে কালু রানী কালু কালু হ্যাঁ আর হ্যাঁ হইতেছে কালু এটা কি কেউ হ্যাঁ, বিয়ে আমার করবে ছেলে। না এটা হলো কালো কালো ওই দেখো ঠিক আছে ও আমার ননদের ছেলে তো হ্যাঁ কিতা কম হ্যাঁ তখন একটা জাস্ট দেখতাছে শিখতেছে আর কি আমার থেকে কোনো চ্যানেল বানাইছে না তো বেসিক্যালি হ্যাঁ আমার ভিডিওটা সবচেয়ে বেশি ভিডিও এডিট মানে বানায় মানে আমি যখন ভিডিও এডিট করি তখন হ্যাঁ ওই আমরা ভিডিওটা বানাই আর কি ওখানে তো তুই ভিডিও কিছু করবি তো নো করে তুই এমনি করতে পারিস তো নো এক্সপ্রেশন করার কোনো দরকার নাই না ঠিক না আছে তো যাক দে তো তোমরা সবাই আমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে টাটা বাই বাই